এলমা বেহরোজের প্রথম লেখা বই মায়ামৃগ। বহুল আলোচিত এই বইটির কথা এত শুনেছি, কেনার জন্য প্রবল চেষ্টা ছিল। খোঁজ পাওয়া মাত্র বিন্দুমাত্র দেরি না করে আমি পেমেন্ট করে অর্ডার করি। সবুজ সমারোহের ঝলমলে দর্শন পাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় অস্থির হয়ে পড়েছিলাম। সেই আকাঙ্ক্ষা নিবারণের কেন্দ্রবিন্দু হয়ে মায়ামৃগ চলে এলো আমার দ্বারে। যে বই নিয়ে এত আনন্দ ছিল সেই বই আনবক্সিং করি কয়েকদিন পর। প্রিয় জিনিসগুলো পড়ার আগ মুহূর্ত অন্যরকম ভালো লাগা কাজ করে। আমি সেটা উপভোগ করেছি। তারপর শুরু হলো আমার মায়ামৃগ পড়া। লেখক তার কল্পনা শক্তি দিয়ে আমাকে পাঠিয়ে দিলেন নয়নাভিরাম সেই অরণ্যে, পাহাড় পর্বত আর সমুদ্রে। মায়ামৃগ পড়ে আমার অনুভূতি। আমি বই গল্প পড়ার পর কখনোই ঘটা করে রিভিউ করতে পারি না। তবে পড়তে পড়তে যা মনে হয়েছে সেটুকু বলি। আমার কাছে মায়ামৃগ কি জানো? এক রোমাঞ্চকর অভিযান, আর পাঠক মনে এঁকে দেওয়া অসম প্রেমের গভীর তীক্ষ্ণ একটা দাগ। গল্পটা শুরু হয়েছে একটা মেয়ের হীরাকান্ত দ্বীপের অভিযান দিয়ে। প্রথমেই মেয়েটার হীরাকান্ত শিলা পাহাড়ের প্রতি এত টান, এত উন্মাদনা বইটা পড়ার প্রবল আগ্রহ জাগিয়ে তোলে। সেই থেকে এক নিঃশ্বাসে গল্পটা পড়া শুরু করি। গল্পের শুরু থেকে ১০০ পেজ অবধি গল্পটা বেশ দারুণ সাসপেন্স নিয়ে এগিয়েছে। প্রতিটা পাতা আগ্রহ বাড়িয়েছে ফ্লোরার কেন এত উন্মাদনা। হীরাকান্তে এসে সুলেমানদের দলের সাথে তার দেখা। সুলেমানরা এখানে কেন? তারপর সুলেমানদের দলের সাথে মিশে যাওয়া। এরপর আস্তে আস্তে ঘটনা প্রবাহে জানতে পারা যায় ফ্লোরার জীবন কাহিনী। ফ্লোরার জীবন সম্পর্কে জানতে জানতে সুলেমান হয়ে ওঠে ফ্লোরার জীবনের অবিচ্ছেদ্য অংশ। সুলেমানদের টিম শিরিন, গফুর, জুহাদ, তালিবুল চাচা সবাইকে নিয়ে পুরো গল্পের দারুণ উপস্থাপনা। অর্ধেক বইয়ে যখন ওদের হীরাকান্তে আসার কারণ জানা যায় তখন মনে হয় বাকি বই কী নিয়ে লেখা। কিন্তু তারপরে শুরু হয় আসল অ্যাডভেঞ্চার। ফিরে যাওয়ার তাগিদে প্রতি পদে পদে মুখোমুখি হয় রোমাঞ্চকর অভিযানে। এই অভিযানগুলোর সাথে যদিও আমরা অ্যাডভেঞ্চার প্রেমীরা পরিচিত, কিন্তু লেখিকার বর্ণনা, শব্দচয়ন একটুও স্কিপ করতে দেয়নি। আগ্রহের সাথেই শেষ অবধি যেতে সাহায্য করেছি। পুরো গল্পে অপ্রিয় চরিত্র কাউকে পাইনি আমি। সবগুলো চরিত্র এত এত মনোমুগ্ধকর। বইটা পড়তে পড়তে আমি হীরাকান্ত দ্বীপ আবিষ্কার করেছি। ফ্লোরা, সুলেমান, টুটোর সাথে আমিও সেখানে অবস্থান করেছি। তাদের সঙ্গ দিয়েছি, তাদের অ্যাডভেঞ্চার অনুভব করেছি। পদে পদে বিপদ এবং আদিবাসীদের হাতে বন্দি। মুক্তি পাবে কিনা সেটা নিয়ে টান টান উত্তেজনা। বইটি শুরু থেকে শেষ করেছি ৩ দিনে। একটা ঘোরের মতো অনুভব হচ্ছে। সুলেমান, ফ্লোরা এদের জন্য বিশেষ বিষণ্ণ কিছু অনুভব করছি এখনো। গল্পের শেষের একটি লাইন কি নির্মম সত্য। জীবন থেমে থাকেনি, মাঝে মাঝে মনটা থেমে যায়। সত্যি, কারো কারো জীবন থেমে থাকে না, শুধু মনটা থেমে যায়। উপন্যাসের কিছু লাইন পেয়েছি যা মনের অন্তঃস্থলে আজীবন গেঁথে রাখার মতো। সেখান থেকে কয়েকটি লাইন বললাম। নিজের ভুল ধরা গেলে সুখী হওয়ার পথ সহজে খুঁজে পাওয়া যায়। অন্যের প্রতি যত অনুরাগ জন্মে মন তত বেশি সংকীর্ণ হয়ে ওঠে। বিচ্ছেদের সুরে মায়া থাকে না, তাল থাকে না, থাকে শুধু যন্ত্রণা। মন খারাপ হলো ক্ষণিকের তাড়নায় সৃষ্ট পরিস্থিতি, যা কোনো ঘটনার কারণে দেখা দেয়, আবার তা কিছু সময় পরে হারিয়ে যায়। বয়স আর অতীত তখনই সম্পর্কের সূত্রপাতে বাধা হতে পারে, যখন অংশগ্রহণকারীদের অনুভূতি ঠুনকো হয়। আই ফিল সামথিং টোটো, মাই হার্ট ইজ টেম্পলিং। আমাদের সবারই সারাদিনের ক্লান্তি দূর করার জন্য একটা ভালোবাসাপূর্ণ বিশ্বস্ত বুক নামক আশ্রয়স্থলের প্রয়োজন পড়ে। অনেক অনুভূতি ব্যক্ত করা ছিল, কিন্তু স্পয়লার গোপন রাখতে গিয়ে অনুভূতির কাছে হেরে গেলাম। লেখিকার কথা কি বলবো, সে অ্যাজ অলওয়েজ মাস্টারমাইন্ড। সর্বোপরি বলতে গেলে লেখিকার পক্ষ থেকে মায়ামৃগে ছিল সেটা একটি উপহার। প্রথম বই হিসেবে এই অনিন্দ্য সৃষ্টি পর্বতের চূড়া স্পর্শ করুক। সর্বসময়ের জন্য দোয়া রইল।